নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বেবি পটেটো চাট। ভীষণই টেস্টি হয় এই চাট খেতে। এখন তো বাজারে খুবই সুন্দর ছোট ছোট নতুন আলু পাওয়া যাচ্ছে, সেই আলু দিয়েই বানাবো এই চাট। প্রথমেই দই আর চাটনিগুলোকে রেডি করে নিচ্ছি। স্বাদমতো নুন, চিনি, বিট নুন, চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলেই দইটা আমার তৈরি হয়ে যাবে। সবুজ চাটনিটা তৈরি করার জন্য এক মুঠো ধনেপাতা যা নিয়েছি তার অর্ধেক নেব পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, চাট মশলা, বিট নুন, এমনি নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। চাটনিটাকে পাতলা করার জন্য ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা জলটা দিলে কি হবে, চাটনিটা এরকম সবুজই থাকবে, কালো হয়ে যাবে না। ছোট আলুগুলোকে প্রেসারে একটা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটির পেছন দিয়ে এভাবে চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব। খুব বেশি জোরে চাপ দেব না, আস্তে চাপ দিয়ে আলুগুলোকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। বেশি জোরে চাপ দিলে আলুগুলো বেশি বেরিয়ে গেলে ভাজার সময় সব ছেপড়ে যাবে। স্বাদমতো নুন, একটু চাট মশলা, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে আলুটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও হবে দুর্দান্ত। সবগুলো আলুকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। মিডিয়াম গরম তেলে এবার এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকেও মিডিয়ামই রাখতে হবে, খুব বেশি হাইও করা যাবে না, আবার লোও করা যাবে না। আঁচটাকে খুব বেশি হাই করে দিলে আলুগুলো পুড়ে যাবে, ভালো ভাজা হবে না, আর লো করলে অনেকটা বেশি তেল শুষে নেবে। প্রথমবার আলুটাকে হালকা ভেজে নিয়েছি, এবার আবার ভাজবো খুব সুন্দর করে। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাঝারি আঁচে মাঝারি গরম তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে দুবার ভেজে নিলে আলুটা অনেক বেশি মুচমুচে হবে। প্রথমবার ভাজার পর একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা স্টোর করতে পারেন 15 দিনের জন্য। যখন খেতে ইচ্ছে করবে আরেকবার ভেজে খেতে পারবেন। আমি একটা আলুকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর ভাজা হয়েছে। আওয়াজটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। প্লেটে প্রথমে এই ভাজা আলুগুলো দেব। প্রথমে যে দইটা তৈরি করে রেখেছিলাম সেই দই দিলাম। এবার সবুজ চাটনিটা দিচ্ছি, তেঁতুলের লাল চাটনি দিলাম। এই পাপড়িগুলো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এই পাপড়ি দিলে চাটটা আরও বেশি সুন্দর হবে। এত সুন্দর পারফেক্ট পাপড়ি আপনারা কি করে বাড়িতেই তৈরি করবেন সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই পাপড়ির উপরে আবার দই, সবুজ চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি দিচ্ছি। এর উপর একটু ঝুরি ভাজা, একটু চাট মশলা, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এর উপর আরেকটু দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের মিষ্টি লাল চাটনি দিয়ে দিচ্ছি। প্লেটটাকে যত বেশি সুন্দর করে সাজাবেন চাট খেতে কিন্তু তত দুর্দান্ত স্বাদ হবে। অসম্ভব সুন্দর হয়েছিল এই চাট খেতে, আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।